আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার, জুম্মাবার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জুম্মাবার যখন তোমাদের মধ্যে আসবে, তখন তোমরা ভালোভাবে, উত্তমভাবে গোসল করে মসজিদে প্রবেশ করে জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি বুখারী শরীফের 929 নম্বর হাদিসে আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুম্মার আজান হয়, শুক্রবার জুম্মার দিনের আজান হয়, আর এই জুম্মার নামাজ পড়ার জন্য যখন মুসল্লিগণ আসে, মসজিদের দরজায় ফেরেশতাগণ খাতা এবং কলম নিয়ে দাঁড়িয়ে যায়। মসজিদের দরজায় ফেরেশতাগণ খাতা এবং কলম নিয়ে দাঁড়িয়ে যায়। প্রথম যে ব্যক্তি আসে তার নাম লেখে, দ্বিতীয় যে ব্যক্তি আসে তার নাম লেখে, এভাবে নাম লিখতে থাকে। যখন মসজিদের ইমাম সাহেব উনি খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে যায়, তখন ফেরেশতারা কি করে, তাদের লেখা বন্ধ করে দেয়, লিস্ট বন্ধ করে দেয়। তারাও ওই খুতবা শোনার জন্য মসজিদে বসে যায়, তাদের কাগজপত্র গুছিয়ে নেয় এবং তারা মসজিদে বসে আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আজকে শুক্রবার, জুম্মাবার আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যেন জুম্মাবারে, শুক্রবারে গোসল করে আসি, কেননা গোসল আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। অবশ্যই শুক্রবারে আমাদেরকে গোসল দিতে হবে। ভালো কাপড়, উত্তম কাপড় পরে, ভালো আতর ব্যবহার করে আমরা মসজিদে প্রবেশ করব, আর মসজিদে সবার আগে আসার চেষ্টা করব। কেননা ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই মসজিদে জুম্মার নামাজের আজান হয়ে যায়, তখন ফেরেশতারা কি করে, মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। যে ব্যক্তি আগে আসে তার নাম আগে লেখা হয়, তারপরে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম লেখা হয়, তারপরে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম লেখা হয়। এভাবে ফেরেশতাগণ নাম লিস্ট করতে থাকে। লিস্ট করতে করতে এক পর্যায়ে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দিয়ে দেয়, ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বরে বসে পড়ে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে পড়ে, তখন ফেরেশতারা তাদের নাম লেখা লিস্ট বন্ধ করে দেয়। তারা কি করে, মসজিদে বসে ও তখন তারা আল্লাহর গুণগান করে, জিকির করে। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে পারি, আমরা যেন জুম্মার দিনের নামাজ সঠিকভাবে, সুন্দরভাবে পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা বাড়ি থেকে উত্তম ভাবে, ভালোভাবে গোসল করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে ভালোভাবে আমরা গোসল করব। গোসল করে, ওযু করে বাড়ি থেকে সুন্দরভাবে মসজিদে জুম্মার নামাজে